আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, এ জগতের মানুষ, ও নবীর আশিকের দল, ও ইমানদার মুমিনেরা, তোমরা যারা নবীকে ভালোবাসো, আমার আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, নবী প্রেমিকদের আশিকদের ব্যথায় আমার নবীও ব্যথিত হয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আশিক যখন কষ্টে থাকে রে যুবক, ওই আশিকের ব্যথায় আমার নবীও ব্যথিত হয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফের জমিনে যখন আমার নবী যুদ্ধ করেছেন, যখন সাহাবায়ে কেরাম আহত হয়েছেন, জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি অনুমতি দেন, আপনি বলেন, আমি আল্লাহর কাছে বলবো কাফেরদেরকে যেন আল্লাহ তাআলা শেষ করে দেয়। আমার নবী, মায়ের নবী, শরীর মুবারক থেকে রক্ত ঝরতেছেন, তারপরে উম্মতরে বলে না। তখন আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, এই কাফেররা আমি নবীকে চিনে না, তারা যদি চিনতো কোনদিন আমি নবীকে কষ্ট দিত না। জিবরাইল শুনে নাও, আমার আল্লাহ যদি তাদেরকে শেষ করে দেয়, তাদেরকে ধ্বংস করে দেয়, তাহলে আমি ইসলাম প্রচার করব কার কাছে? জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো, কেমন নবীর উম্মত হলাম। কাফেররা আমার নবীকে আঘাত করে, তারপর আমার নবীও পাল্টা আঘাত করে না, বদদুয়া দেয় না। আমার নবী তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই নবীর গোলাম হয়ে আজকের জান্নাতে বাগানে বসে যাও। ও আমার মা বোনেরা, আজকের এই জান্নাতের বাগানের উসিলায় দোয়া করুন, আল্লাহ মনের আশা কবুল করবে। বন্ধুরে, আজকের এই জান্নাতের বাগানের উসিলায় আল্লাহ যেন সকলের মনের আশা কবুল করে, সকলে বলুন না আমিন। কোরআনে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুমিনদের কষ্ট আমার নবীও কষ্ট পায়। ও যুবক আমার, বন্ধু আমার, নবী আমার ডাক দিয়া কই, যুবক, যৌবন বয়সে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, তারা আমার নবীর সাথে জান্নাতে থাকবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের কই, ভালো যদি বাসিতে হই নবীকে বাসো, মনে যদি দিতে হই নবীকে দিও। মাশাআল্লাহ, সকলে নবীর আশিক। আজকের এই জান্নাতের বাগানে বসতে আমি সকলের মধ্যে প্রেম দেখতে পারছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রেম নিয়ে বাঁচতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? নবীর গোলাম হয়ে থাকতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। একটু জবানটা খুলে দিয়ে, ভালো যদি বাসিতে হই নবীকে বাসো, মনে যদি দিতে হই নবীকে দিও। নবী তো रहनेवाला, নবী বাঁচানেওয়ালা, জোরে তো रहनेवाला, নবী বাঁচানেওয়ালা। জানের চেয়ে বেশি তুমি, জানের চেয়ে বেশি নবীকে বাসিও, মনে যদি দিতে হই নবীকে দিও। আহা, ভালো যদি বাসিতে হই নবীকে বাসো। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, বাবা নবীর আশিক উম্মতে যেন ক্ষমা পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে দুনিয়াতেও বলে নাই, নবীজি দুনিয়াতে আগমন করে রব্বি হাবিলি উম্মতি বলে কেঁদেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমার নবী গোলামদেরকে বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হাসরের মাঠে সিজদায় পড়ে যাবে। এই জন্য শায়ের বলেন, হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আহা আমার আশিক উম্মতে যেন ক্ষমা পেয়ে যায়। আহা আমার আশিক উম্মতে যেন নাজাত পেয়ে যায়। আহা উম্মতেরই পাগল নবী, আমাদেরই পাগল নবী, মনে রাখিও, মনে যদি দিতে হই নবীকে দিও। জোরে ভালো যদি বাসিতে হই নবী
माशाल्लाह आरो जोरे नबी तो रहने वाला नबी बचाने वाला नबी तो रहने वाला नबी बचाने वाला জানের চেয়ে বেশি তাকে জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসিতে হয় নবীকে বাসো ও যুবক নবীর প্রেমে পাগল হইয়া সারাটা জীবন নবী নবী বলে কেঁদেছ তোমার আমার মরণের কালেও আমার নবী বলবে না আমার নবী উম্মতকে আমার নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না এই জন্য আজকে খাদেম বাদশাহ সাহেবের ৯২তম উরুস মুবারকে বসে বসে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য রাসূলকে খুশি করার জন্য নিয়ত করে বসে যান হতে পারে এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল বন্ধুরে মেরাজুন নবীর চাঁদে আমি নবীর শান ও মান বর্ণনা করতেছি আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলুন আল্লাহু আকবার আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলুন ইয়া ওয়ালি আল্লাহ নারে তাকবীর আরো জোরে নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত খাদেম বাদশাহ শাহ দরবার শরীফ বন্ধুরে আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ আল্লাহু আকবার উসওয়াতুন হাসানা জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ মায়ার আল্লাহ জগৎবাসীকে জানিয়ে দিলেন ও জগতের বান্দা বান্দিরা শুনে নাও বুঝে নাও মেনে নাও কুরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের জীবনযাপন সুন্দর করার জন্য কুরআন অনুযায়ী জীবনযাপন করার জন্য এই কুরআনে কি কাজ করলে আপনি কবরে শান্তি পাবেন কোন কাজ করলে দুনিয়া আখিরাতে মঙ্গল হবে কোন কাজ করলে কবরে শাস্তি পাওয়া যাবে সব বিধি বিধান দিয়েছেন জবান খুলে বলুন তিনি কে আরো জবান খুলে বলুন তিনি কে একবার যদি আল্লাহকে ডাকেন আমার আল্লাহ তাআলা যে বান্দা আমার আল্লাহকে একবার ডাকে ওই বান্দার ডাকে সাড়া দেয় আমার আল্লাহ তাআলা ৬০ বার জোরে বলুন সুবহানাল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন জগৎবাসীকে ও জগৎবাসীরা শুনে নাও নিশ্চয় নিশ্চয় আমার রাসূলের উপর আমার রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর আদর্শ এত সুন্দর যুবক আমার নবীকে কাফেররা আঘাত করলেও নবীজি আঘাত করে না নবীজি হেদায়েতের জন্য দোয়া করে বন্ধুরে মেরাজুন নবীর চাঁদে আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবীকে কামলিওয়ালা নবীকে দাওয়াত দিয়ে মেরাজ শরীফে নিয়ে গিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা পারভেজ রেজাল কাদরী সাহেব আলহামদুলিল্লাহ আমাদের মাঝে হুজুর এসে উপস্থিত হয়েছেন আল্লাহ পাক যেন হুজুরকে সুস্থতার সাথে ইমানে জিন্দেগি নসিব করে সকলে বলুন আমিন বন্ধুরা সংক্ষিপ্ত সময়ে ছেড়ে দিব আল্লাহ তাআলা কোরআনে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক হাবিব গো ও আমার বন্ধু নবী আমি আপনার শান ও মান বৃদ্ধি করে দিয়েছি বুলন্দ করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমার নবীকে দাওয়াত দিয়ে মেরাজ শরীফে নিয়ে গেলেন এবং এই পবিত্র চাঁদে আমরা জান্নাতের বাগানে বসে গেলাম আমার নবীর আদর্শের কথা বলতেছিলাম নবীজি আমার ফজরের সময় যখন নামাজে যাইতেন মসজিদে যাইতেন একজন বুড়িমা আমার নবীজির রাস্তার মধ্যে কাটা বিছিয়ে দিতেন জোরে বলুন নাউযুবিল্লাহ আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু নূরের নবী তো ক্ষমাশীল
কোনোদিন আমার নবী বদদুয়া করে নাই, কোনোদিন আমার নবীজি বুড়িমাকে গালি দেয় নাই। সব সময় এমনভাবে চলতেছে, বুড়িমাকে ইহুদিরা এই কাটা দেওয়ার জন্য টাকা দিতে থাকে, কিন্তু ওই বুড়িমা না বুঝে আমার নবীকে কষ্ট দেয়, আমার নবী বদদুয়া করে না। আস্তে আস্তে অনেক দিন যাওয়ার পর কিছুদিন পরে দেখে ওই বুড়িমা আর কাটা দেই না, আমার নবীর মন ভালো নেই। আরে বুড়িমা সব সময় রাস্তায় কাটা দিত, আমি নবী ওই বুড়িমাকে দেখতে পারতাম। আজকে 2-3 দিন হয়ে গেল বুড়িমাকে দেখতে পারি না, আমার নবী কেমন দরদি। ওই বুড়িমা আর খোঁজ খবর নিতে লাগলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান-মান বলে শেষ করা যাবে না। বুড়িমা নবীকে কষ্ট দেয় আর নবীজি ওই বুড়িমার খবর নেই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়িমাটা অসুস্থ। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বুড়িমার বাড়িতে চলে গেলেন, বুড়িমার খোঁজ খবর নিতে লাগলেন, ওই অসুস্থ বুড়িমাকে সেবা করতে লাগলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দিয়ে কই, আরে আমি কি ভুল করলাম, কেমন নবীর আমি কষ্ট দিলাম, যেই নবী যে কষ্ট দেয় তার সেবা করে, তার খোঁজ খবর নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা চোখের পানি ফেলাইয়া নিজের ভুল বুঝতে পারলো, আমার নবীজির জন্য দোয়া করলো। নবীজি খেদমত করে চলে গেল, বুড়িমা আমার নবীর কদম তার ছাড়তে চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন মাগরিবের পর আবার গেলেন, খেদমত করলেন, বুড়িমার সেবা করলেন, আবার চলে আসলেন। তারপর আমার নবীজির প্রতি ওই বুড়িমা খুশি হইয়া উনি উনার ভুল বুঝতে পেরে ইমানি কালিমা পড়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন সুবহানাল্লাহ। মেরাজের চাঁদ, বড় বরকতময় চাঁদ। আল্লাহ তাআলা বলেন, ইন্না রজব শাহরুল্লাহ, নিশ্চয় এই রজবটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাসে আল্লাহর প্রিয় বন্ধুকে আরশে নিয়ে গেছেন। এই নবীজির মেরাজটা আশিকেরা বিনা দলিলে বিশ্বাস করে নেই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজুন নবী থেকে আসলেন, যখন বললেন, আমাকে আল্লাহ পাক 27 বছর প্রেমে আলাপ করেছে, আমি আল্লাহ পাকের দিদারে গিয়েছি, কাফেররা বিশ্বাস করতে চাইল না। আবু বকর জান্নাতি সাহাবী বিনা দলিলে বিশ্বাস করে নিল। ওই আবু জাহেল আমার নবীকে বলে কালো, আমার নবী বলে আনা মিন আ, আমি নবী হলাম আইনা। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনে কত সুন্দর দেখেছি, আপনি নবীর মতো এত সুন্দর আর কিছু দেখি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে সাহাবীদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, খাবার দাবার কথা মনে থাকতো না। এত নূরান্বিত চেহারা আমার নবীজির ছিলেন। ওই নূরের নবীজির গোলাম হয়েছে, আজকে জান্নাতের বাগানে বসেছি। মেরাজুন নবীর উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর গোলাম হিসেবে কবুল করে। সকলে বলুন আমিন। নবীজির শানটা বলে আমি শেষ করে দিচ্ছি। মেরাজে যায় আল্লাহর হাবিব, নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে, নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই। মাশাআল্লাহ। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। সুবহানাল্লাহ। আমার নবীকে ঘুমের ঘরে পাইয়া জিবরাইল ডাক দেয় না, জিবরাইল দাঁড়িয়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। ডাক দিতে সাহস না পায়া, ডাক দিতে সাহস না পায়া, জিব্বা কদম তলায়। ডাক দিতে সাহস না পায়া, জিব্বা কদম তলায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নূর নবী যাই দিদারে, নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই
দুরুদ সাল্লি আলা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ যারা লালন করবে তারা দুনিয়াতেও দামি হয়ে যাবে, আখিরাতেও দামি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। খাদেম বাদশাহ শাহ নবীর গোলামি করার কারণে দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত, জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ নির্দেশ দিয়েছেন নবীজির মধ্যে উত্তম আদর্শ নিয়ে আমরা যেন জীবন যাপন করতে পারি, সকলে বলুন আমিন। মেরাজুন নবীর চাঁদের উসিলায় আজকে দ্বিতীয় মুরাদপুরের জমিনে খাদেম বাদশাহ সাহেবের এই বাৎসরিক উরুস মুবারকে আমরা উপস্থিত হইতে পেরেছি। এই উপস্থিত এবং উরুস মুবারকের উসিলায় আল্লাহ জীবনের সমস্ত গুনাহগাতা যেন মাফ করে দেয়, সকলে বলুন আমিন। এবং এই কোরআনের বরকতে, কোরআনের মাহফিলের উসিলায় দ্বিতীয় মুরাদপুরের সকল কবরবাসীদের কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়, সকলে বলুন আমিন। আল্লাহ পাক কবুল করুক, সকলকে কবুল করুক, নবীর গোলাম হিসেবে কবুল করুক। যা কিছু আলোচনা করেছি আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন, সকলে বলুন।